হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2014 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো টেলিভিশন সিরিজ দ্য ফ্ল্যাশের সেকেন্ড এপিসোড নিয়ে। এর প্রথম এপিসোড আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, তাই এখনো যদি কেউ প্রথম এপিসোড না দেখে থাকেন তাহলে এই ভিডিও দেখার আগে অবশ্যই প্রথম এপিসোড দেখে নেবেন, তবেই আপনারা এই সিরিজের পুরো গল্প বুঝতে পারবেন। এই সিরিজের প্রথম সিজনের টোটাল 23টি এপিসোড রয়েছে, যার প্রত্যেকটির উপরেই আমি পার্টিকুলার একটি করে ভিডিও নিয়ে আসবো, তাই একটু ধৈর্য নিয়ে দেখতে থাকুন। ওকে, তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল গল্পের দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড জুনিয়র। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই সেন্ট্রাল সিটির একটি বিল্ডিং এ আগুন ধরে গেছে, যেটার খবর পেয়েই সিসকোর ইন্ট্রোডাকশন মতো ব্যারিটা দ্রুত গতি ব্যবহার করে সেই স্থানে পৌঁছে নিমেষেই সেখানে আটকে পড়া সমস্ত মানুষদের সেই বিল্ডিং থেকে বাইরে বের করে আনে। কিন্তু ব্যারি স্টার ল্যাবে ফিরে আসার পর যখনই ক্যাটলিন তার এই সমস্ত কর্মকাণ্ডের কথা জানতে পারে, তখনই সে সিসকো ও ব্যারির ওপর খুবই রেগে যায় আর জানায়, এভাবে তোমার হিরোগিরি দেখানোটা একদমই উচিত না, কারণ তোমার পাওয়ার এখনো পুরোপুরি তোমার আয়ত্তে নেই। তাই এই সমস্ত কাজ যদি তুমি করো তাহলে যে কোনো টাইমে তোমার বিপদ ঘটতে পারে, এমনকি এই সমস্ত কাজের জন্য তুমি মারাও যেতে পারো। এবার এই সমস্ত কথা বলার টাইমে ডিটেকটিভ জো ব্যারিকে কল করে জানায় একটি বন্দুকের দোকানে চুরি হয়ে গেছে, এমনকি ওই দোকানের মালিককে কেউ হত্যাও করেছে, তাই সেখানে তদন্তের জন্য তার ব্যারিকে প্রয়োজন। ফলে সঙ্গে সঙ্গেই ব্যারি সেখানে উপস্থিত হয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করার পর জানায় এই চুরি একজন করেনি, এখানে 6 জন ব্যক্তি উপস্থিত ছিল, কারণ ওই স্থানে সে 6 জন ব্যক্তির পায়ের ছাপ লক্ষ্য করেছে। কিন্তু সব থেকে অবাক করার মতো বিষয় হলো এখানের প্রত্যেকটি জুতোর সাইজ একই রকমের। এনিওয়ে, এরপর জয়ী ব্যারিকে অর্ডার দেয় ওই বন্দুকের দোকান থেকে সে যে সমস্ত প্রমাণ উদ্ধার করেছে সেগুলি যেন সে খুব তাড়াতাড়ি প্রসেসিং করে, কারণ জো যে কোনো উপায়ে ওই চোরকে ধরতে চায়। কিন্তু ল্যাবে ফিরেই ব্যারি যখন তার সুপার স্পিড ব্যবহার করে আবারও কিছু কাজ করতে শুরু করে, তখনই সে আগের মতো একই রকম ভাবে তার মাথা ঘোরা অনুভব করতে শুরু করে। কিন্তু এই নিয়ে সে বেশি কিছু ভাবার আগেই সেখানে আইরিস উপস্থিত হয়ে তাকে মনে করিয়ে দেয় তাদের আজ স্ট্যাগ ইন্ডাস্ট্রিতে যাওয়ার কথা, কারণ ওই ইন্ডাস্ট্রির প্রধান কর্তা ডক্টর সাইমন স্ট্যাগ স্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে ম্যান অব দ্য ইয়ারের অ্যাওয়ার্ড পাচ্ছে। আর যেহেতু আইরিস বর্তমানে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছে, তাই এই ব্রেকিং নিউজ নিয়ে সে একটি আর্টিকেল লিখতে চায় যে কাজে ব্যারি তাকে সাহায্য করবে। ফলে পরবর্তীতেই আমরা দেখতে পাই ব্যারি এবং আইরিস ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়, যেখানে সাইমন স্ট্যাগ তার থ্যাংক ইউ স্পিচ শেষ করার পরেই 6 জন মুখোশধারী বন্দুক হাতে ওই হলের ভিতর প্রবেশ করে সেখানে উপস্থিত সকলের থেকে টাকা, জুয়েলারি সব লুট করে নিতে শুরু করে, যেটা দেখে সেখানকার একজন সিকিউরিটি গার্ড থেকে আটকানোর চেষ্টা করলে ওই 6 জন চোর একসঙ্গেই ওই গার্ডটির দিকে গুলি চালায়, যেটা দেখে ব্যারি তার দ্রুত গতি কাজে লাগিয়ে ওই সিকিউরিটি গার্ডটিকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু এরপর যখনই সে তার দ্রুত গতি ইউজ করে চোরগুলির পিছু নিতে যায়, তখনই সে আবারও মাটি ঘুরে মাটিতে পড়ে যায়। এরপর আইরিস ব্যারিকে খুঁজে বের করার জন্য বাইরে ছুটে যায় এবং তাকে অজ্ঞান অবস্থা থেকে জাগিয়ে তোলে। এতক্ষণে এই ঘটনার কারণে এখানে পুলিশ উপস্থিত হয়েছে, মানে জো এবং এডি এই ঘটনার তদন্ত করছে। আর সেই সিকিউরিটি গার্ড, মানে যাকে ব্যারি একটু আগে বাঁচিয়েছে, সে জানায় একটি অদৃশ্য শক্তি তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, যেটা শুনে জো ভালো মতোই বুঝতে পারে এটা ব্যারি ছাড়া আর কেউ হতেই পারে না। ফলে সঙ্গে সঙ্গে সে ব্যারিকে সাইডে ডেকে নিয়ে গিয়ে জানায় এই সব বিপদ থেকে তুমি দূরে থাকো, এভাবে তোমার হিরো হওয়ার কোনো প্রয়োজন নেই। পরবর্তীতে দেখা যায় স্টার ল্যাবে ফিরে ব্যারি যখন তার এই হঠাৎ অসুস্থ হওয়ার কথা সবাইকে জানায়, তখন তারা সকলে মিলেই ব্যারিকে পরীক্ষা করতে শুরু করে। আর অবশেষে তারা বুঝতে পারে ব্যারি তার দ্রুত গতি ব্যবহার করার জন্য তার শরীর থেকে গ্লুকোজের মাত্রা কমে যাচ্ছে, যে কারণে সে হঠাৎ করে মাথা ঘোরা অনুভব করছে। ফলে সিসকো ও কেটলিন তাকে পরামর্শ দেয় তার এই এনার্জি লেভেল একইভাবে বজায় রাখার জন্য তাকে আরো ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে, তাহলে তার এই প্রবলেম আর কখনোই হবে না। অন্যদিকে দেখা যায় ডিটেকটিভ জো ব্যারিকে খুঁজতে খুঁজতে তার ল্যাবে গিয়ে উপস্থিত হলে সেখানেই সে ব্যারির লুকিয়ে রাখা একটি বোর্ড দেখতে পায়, যার মাধ্যমে সে বুঝতে পারে ব্যারি তার থেকে লুকিয়ে তার মায়ের মৃত্যু নিয়ে এখনো তদন্ত করছে। এছাড়াও জো সেখানে একটি চেয়ারের উপর স্টার ল্যাবের লোগো সহ একটি টি শার্ট দেখতে পায়, যার ফলে আর এক মুহূর্ত দেরি না করে ডিটেকটিভ জো তৎক্ষণাৎ উপস্থিত হয় স্টার ল্যাবে, যেখানে সে ব্যারির এই কাজকর্মের জন্য হ্যারিসন সহ সিসকো ও কেটলিন সকলকেই কথা শোনায়। এমনকি ব্যারির এই সমস্ত দুঃসাহসিক কাজের জন্য ডিটেকটিভ জো তাদের সকলকেই দায়ী করে জানায় ব্যারি হয়তো তোমাদের কাছে একটা ব্যবহার করার মতো বস্তু, কিন্তু আফটার অল সে আমার ছেলে, তাই আমি কখনোই চাই না এই সমস্ত দুঃসাহসিক কাজের সাথে সে জড়িত থাকুক। এবার এই কথার প্রত্যুত্তরে ব্যারি রেগে গিয়ে তাকে জানায় আমি তোমার ছেলে নই, তাই আমি কি করব আর কি করব না এটা সম্পূর্ণ আমার ব্যাপার, তুমি আমার কোনো কাজেই হস্তক্ষেপ করতে পারো না। ফলে এই কথা শুনে মন খারাপ করে জো তখনই সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই ডক্টর সাইমন স্ট্যাগের বডিগার্ড জাভা ড্যান্টন ব্ল্যাক নামক একজনের সাথে কথা বলছে,
যে আসলে সেই 6টি চোরের মধ্যে একজন। আর এদের কথাবার্তা থেকেই আমরা বুঝতে পারি এই চোরগুলি সাইমন স্ট্র্যাককে হত্যা করতে চায়, আর তার বডিগার্ড জাভাও এদের সাথে জড়িত। কিন্তু এখন জাভা তাদেরকে জানায়, এরপর থেকে আমি তোমাদের আর কোনো সাহায্য করতে পারবো না, এখন থেকে আমি তোমাদের কাজ ছেড়ে দিচ্ছি। কিন্তু ড্যান্টন তাকে জোর করতে গেলে জাভা ড্যান্টনের মুখে ঘুষি মেরে সেখান থেকে চলে যেতে শুরু করে। আর তখনই আমরা দেখতে পাই ড্যান্টন তার নিজের 4টি ক্লোন তৈরি করে সঙ্গে সঙ্গেই জাভাকে সেখানে হত্যা করে। আর এখান থেকেই আমরা বুঝতে পারি ওই 6টি চোর আসলে একজনই। এনিওয়ে, পরের দিন ডিটেকটিভ জো জাভার মৃতদেহ থেকে কিছু স্যাম্পল নিয়ে ব্যারিকে পরীক্ষা করার জন্য দেয়, আর তারপর এডিকে সঙ্গে নিয়ে উপস্থিত হয় ডক্টর সাইমন স্ট্র্যাকের সম্মুখে। কারণ যেহেতু তার বডিগার্ড মারা গেছে, তাই তাদের সন্দেহ ডক্টর সাইমন স্ট্র্যাককেও কেউ হত্যা করার চেষ্টা করতে পারে। কিন্তু জো এখানে সাইমন স্ট্র্যাকের সাথে কথা বলার টাইমে ড্যান্টন ব্ল্যাক তার নিজের কিছু ক্লোন নিয়ে সেখানে হাজির হয়ে তাদের উপর গুলি চালাতে শুরু করে। এদিকে ব্যারি তার পরীক্ষার মাধ্যমে জানতে পারে যে বা যারা ডক্টর সাইমন স্ট্র্যাকের বডিগার্ডকে খুন করেছে তাদের স্টেম সেল সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা। মানে সে ভালোভাবেই বুঝতে পারে এইখানে নিশ্চয়ই কিছু গন্ডগোল রয়েছে। আর ঠিক তারপরেই সে জানতে পারে জো ডক্টর সাইমন স্ট্র্যাকের সাথে কথা বলতে গিয়ে বিপদে পড়েছে, যে কারণে তার ব্যাকআপের প্রয়োজন। ফলে ব্যারি তৎক্ষণাৎ ফ্ল্যাশ রূপে সেখানে পৌঁছে ড্যান্টনের প্রত্যেকটি ক্লোনের হাত থেকে বন্দুক কেড়ে নেয়, আর তারপর জোকে বাইরে বের করে দিয়ে আবারও উপস্থিত হয় ড্যান্টনের সম্মুখে। কিন্তু ড্যান্টন এখানে তার আরো ক্লোন তৈরি করে ব্যারিকে মারতে শুরু করে। আর এতগুলি ক্লোনের সাথে ফাইট করতে করতে ব্যারি যখন পুরোপুরি দিশাহারা হয়ে পড়ে, তখনই সে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে আহত অবস্থায় ল্যাবে ফিরলে সিসকো ব্যারি স্যুটে লেগে থাকা ড্যান্টনের রক্তের কিছু স্যাম্পল নিয়ে নেয় পরীক্ষা করার জন্য, কারণ এর মাধ্যমেই হয়তো সে বুঝতে পারবে তার মধ্যে কি কি পাওয়ার রয়েছে আর কিভাবে তাকে ঘায়েল করা যেতে পারে। এরপর হ্যারিসন সকলকে জানায় ড্যান্টন নামের ওই ব্যক্তি সাইমন স্ট্র্যাকের কোম্পানিতেই ক্লোনিং নিয়ে কোনো এক সময় রিসার্চ করত, কিন্তু তার ওই গবেষণা যখন সফল হয় তখন সাইমনই তার গবেষণা চুরি করে তাকে তার চাকরি থেকে বরখাস্ত করে দেয়, যে কারণেই বর্তমান টাইমে সে সাইমন স্ট্র্যাককে হত্যা করতে চায়। কিন্তু প্রশ্ন হলো তার কাছে ওই নিজস্ব ক্লোন তৈরি করার পাওয়ার কোথা থেকে এলো? এইখানেও কিন্তু সেই আগের পার্টের মতো একই ঘটনা দায়ী। মানে ব্যারি যেভাবে তার পাওয়ার পেয়েছে স্টার ল্যাবে হওয়া বিস্ফোরণের ফলে, ড্যান্টনও কিন্তু তার পাওয়ার পেয়েছে ওই বিস্ফোরণের ফলেই। আর যেহেতু ওই টাইমে ড্যান্টন তার ক্লোনিং নিয়ে রিসার্চ করছিল, তাই তার মধ্যেও তার নিজস্ব ক্লোন তৈরি করার ক্ষমতা এসে গেছে। ব্যাপারটা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। এরপর আমরা দেখতে পাই ডিটেকটিভ জো সাইমন স্ট্র্যাককে তার প্রোটেকশনের জন্য পুলিশ গার্ড রাখার অ্যাডভাইস দেয়, কিন্তু ডক্টর সাইমন জোকে জানিয়ে দেয় তার এই মুহূর্তে কোনো প্রোটেকশনের প্রয়োজন নেই। এই বলেই সে পুলিশ স্টেশন ত্যাগ করে। কিন্তু ঠিক ওই মুহূর্তেই সেখানে এসে হাজির হয় হ্যারিসন ওয়েলস। আর এখানেই আমরা বুঝতে পারি হ্যারিসন ওয়েলস অনেক আগে থেকেই সাইমন স্ট্র্যাককে চেনে, কারণ অতীতে তারা দুজনেই কোনো এক গুপ্ত গবেষণা নিয়ে একসঙ্গে কাজ করেছে। সে যাই হোক, এখানে হ্যারিসন এসেছে ডিটেকটিভ জোকে বোঝানোর জন্য, যাতে সে ব্যারির উপর আর রেগে না থাকে। কারণ জোয়ের কারণেই ব্যারি যদি তার এই সমস্ত কাজ থেকে দূরে সরে যায়, তাহলে সে তার পাওয়ার সম্বন্ধে সঠিক ধারণা কোনোদিনই পাবে না, যেটা ব্যারির জন্য একটি খারাপ বিষয় হবে। অন্যদিকে দেখা যায় ব্যারি আইরিসের সাথে দেখা করে তাকে জানায় সাইমন স্ট্র্যাককে নিয়ে সে অনেক কিছু তথ্য উদ্ধার করেছে, যেটা তার আর্টিকেল লিখতে অনেক সাহায্য করবে। কিন্তু আইরিস এই মুহূর্তে তাকে জানায় সে আর সাইমন স্ট্র্যাকের উপর কোনো আর্টিকেল লিখবে না, কারণ বর্তমানে সে রেড স্ট্রাইক নামক একটি নতুন ব্যক্তিকে নিয়ে আর্টিকেল লিখছে, যেটা আসলে ফ্ল্যাশ। মানে আইরিস তো এখনো জানে না যে ওই ফাস্টেস্ট মানুষ আসলে ব্যারি। আর শহরে এই টাইমে গুঞ্জন উঠেছে হঠাৎ করেই কোন এক অদৃশ্য ব্যক্তির ঝাপসা ভাব দেখা যায়, যাকে স্বচ্ছভাবে কেউই দেখেনি। আর আইরিস এখন তাকে নিয়েই আর্টিকেল লিখতে শুরু করেছে। এনিওয়ে, এরপর দেখা যায় ক্যাটলিন ব্যারিকে ফোন করে তাড়াতাড়ি ল্যাবে আসতে বলে। ফলে ল্যাবে পৌঁছেই ব্যারি দেখতে পায় তার স্যুট থেকে যে তারা রক্তের নমুনা সংগ্রহ করেছিল, সেই স্যাম্পল থেকেই ক্যাটলিন ড্যান্টন ব্ল্যাকের একটি ক্লোন তৈরি করেছে, কিন্তু সেটা এখন পুরোপুরি একটি নির্জীব পদার্থ। মানে এই সমস্ত ক্লোনদের মেরে তাদের কোনো লাভ নেই। আসল ড্যান্টনকে ধরতে পারলেই এই সমস্ত ক্লোনগুলি আপনা আপনি নষ্ট হয়ে যাবে। ফলে ব্যারি জানতে চায় তাহলে অরিজিনাল ব্ল্যাককে আমরা কিভাবে ধরতে পারি। কেটলিন জানায় ব্যারি যেমন তার ক্ষমতা ব্যবহার করার ফলে দুর্বল হয়ে পড়ছিল, ঠিক তেমনি ব্ল্যাকও তার ক্লোনদের বেশি মাত্রায় ব্যবহার করার ফলে সেও দুর্বল হয়ে পড়ে, আর তখন তাকে হারানো কোনো ব্যাপারই না। কিন্তু তার সমস্ত ক্লোনদের মধ্যে কোনটা অরিজিনাল সেটা শুধু খুঁজে বের করতে হবে। এবার এই পরামর্শ নিয়েই ব্যারি যখন এখান থেকে রওনা হতে যাবে, ঠিক তখনই সিসকো ব্যারিকে একটি হাই ক্যালোরির প্রোটিন বার দেয়, যাতে ড্যান্টনের সাথে লড়াই করার টাইমে সে দুর্বল না হয়ে পড়ে। কিন্তু এই টাইমেই দেখা যায় এইখানে থাকা ব্ল্যাকের ওই ক্লোনটি হঠাৎ করে নড়াচড়া করতে শুরু করেছে। আর দুর্ভাগ্যক্রমে তখনই জো সেখানে উপস্থিত হয়ে এই দৃশ্য দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই ওই ক্লোনটিকে গুলি করে হত্যা করে, আর তারপর ব্যারিকে অনুরোধ করে ড্যান্টনকে থামানোর জন্য। অন্যদিকে ড্যান্টন ব্ল্যাক তার কিছু ক্লোনদের নিয়ে উপস্থিত হয় স্ট্যাক ইন্ডাস্ট্রিতে, যেখানে প্রথমেই সে সাইমনের নিরাপত্তা রক্ষীকে হত্যা করে। কিন্তু এরপর যখনই সে সাইমনকে গুলি করতে যায়, ঠিক তখনই ব্যারি এসে সাইমন স্ট্যাককে ওই জায়গা থেকে বাইরে বের করে নিয়ে যায়।
আর তারপর আবারও ওই স্থানে ফিরে এসে ব্ল্যাক এবং তার ক্লোনদের সঙ্গে ফাইট করতে শুরু করে। আর অবশেষে ব্যারি সিস্কো এবং কেটলিনের সাহায্য নিয়ে ওই সমস্ত ক্লোনদের মধ্যে থেকে অরিজিনাল ব্ল্যাককে ধরে ফেলে। কিন্তু শেষ পর্যন্ত ব্ল্যাক ওই বিল্ডিং এর ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে আমরা জো এবং ব্যারির মধ্যে একটি কথোপকথন দেখতে পাই, যেখানে জো ব্যারিকে জানায়, আমি জানি তুমি তোমার মায়ের মৃত্যু নিয়ে এখনো তদন্ত করছো, তাই এখন থেকে এই কাজে আমিও তোমায় হেল্প করব আর তোমার বাবাকে অবশ্যই জেল থেকে বের করে আনবো। লাস্ট সিনে আমরা দেখতে পাই হ্যারিসন ওয়েলস সাইমন স্ট্যাগের অফিসে উপস্থিত হয়েছে, কারণ সাইমন স্ট্যাগ ফ্ল্যাশের উপস্থিতি সম্পর্কে ধারণা পাওয়ার পর তার প্রতি আচ্ছন্ন হয়ে পড়েছে। এমনকি সে হ্যারিসনকে অফারও করেছে যাতে ওই দ্রুতগতির মানুষটিকে ধরে তারা দুজন একসঙ্গে গবেষণা করে, কারণ ওই শক্তি থেকে তারা বহু কিছু করতে পারে। কিন্তু আশ্চর্যজনকভাবে হ্যারিসন সাইমন স্ট্যাগের বুকে ছুরি মেরে তাকে এখানেই হত্যা করে। কারণ হিসাবে হ্যারিসন জানায়, আমি ফ্ল্যাশকে সব সময় সুরক্ষিত রাখতে চাই। আর এখানেই এই এপিসোড সমাপ্ত হয়। জানি এপিসোড অনুযায়ী আমার ভিডিও দৈর্ঘ্য হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু পুরো গল্প বোঝানোর জন্য ভিডিও এর থেকে ছোট আর কিছুতেই বানানো সম্ভব না। ভিডিওর মধ্যে যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতিটি এপিসোড এইভাবেই পরপর আসতে থাকবে, তাই ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।